2 বছর আগেও গান বাজনা নিয়ে পড়ে থাকতেন এক কলেজ শিক্ষিকাকে টিপ নিয়ে হেনস্থা করার সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল নাজমুল তারেক। তবে গত 1 বছর ধরেই পরিবর্তন লক্ষ্য করছেন সহকর্মীরা। দাড়ি বড় রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছিলেন তিনি। ঢাকা মহানগর পুলিশ ও তেজগাঁও বিভাগ যৌথভাবে কাজ করে কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিসি ক্যামেরায় ফুটেজের ওই ব্যক্তি নাজমুল তারেক বলে নিশ্চিত করেছে পুলিশ জানায় 1991 সালে জন্ম নাজমুল তারেকের। যশোরের একটি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। 2011 সালে কনস্টেবল পদে নিয়োগ পান। 8 মাস ধরে ডিএমপি প্রটেকশন বিভাগে কাজ করেছেন। নাজমুল তারেক 2 বছর আগেও গান বাজনা নিয়ে পড়ে থাকতেন। গত 1 বছর ধরে তার মধ্যে পরিবর্তন দেখা যায়। দাড়ি রাখার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছিলেন। তাকে অনুমতিও দেওয়া হয়। 1 বছর ধরে তিনি সব ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি মেনে চলেছেন। তবে হঠাৎ নাজমুলের মধ্যে এমন পরিবর্তনের কারণ কেউ জানাতে পারেননি। ঘটনার দিন ফার্মগেটের বাসা থেকে বের হয়ে ডিউটিতে যাচ্ছিলেন নাজমুল। পথে ওই নারী শিক্ষিকার সঙ্গে দেখা হলে টিপ পরা নিয়ে তাকে হেনস্থা করেন নাজমুল তারেক। ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানে থাকা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে নাজমুলকে শনাক্ত করা হয়। মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তি যে তিনি নিজেই সেটা নাজমুল স্বীকার করেছেন। পুলিশ জানায় তারা নাজমুলকে অধিকতর জিজ্ঞাসাবাদ করছে। কেন সে এমনটা করলো সেটাও জানার চেষ্টা চলছে। গত শনিবার গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ডক্টর লতা সমাদ্দার। শেরেবাংলা নগর থানায় তিনি অভিযোগ করেন, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী লম্বা দাড়িওয়ালা একজন টিপ পরছস কেন বলে বাজে গালি দেন তাকে। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের উপর দিয়ে ওই পুলিশ সদস্য বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগ করেন ডক্টর লতা।